আসসালামু আলাইকুম। পরিস্থিতি এখন আমাদের গোমাতলি গ্রামের পরিস্থিতি দেখতে পাচ্ছেন। পরিস্থিতি আসলে বেকায়দার দিকে চলে যাচ্ছে। পানি যেসব জায়গায় সকালেও ছিল না, আজকের বৃষ্টিতে ওইসব অঞ্চল অলরেডি পানিতে প্লাবিত হয়ে গেছে। আমরা এখন দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই যে এটা হচ্ছে আমাদের দলিতের বাড়ির দিকে যাওয়ার রাস্তা। এই রাস্তাটি মসজিদ হয়ে দলিতের বাড়ি দিয়ে গিয়েছে, আর অলরেডি প্রায় ঘরে পানির নিচে অবস্থান করছে। এই যে দেখেন রাস্তাটি। আমাদের ভলান্টিয়াররাও আছে আমাদের সাথে। আমরা চেষ্টা করছি যাদের ঘরে পানি উঠছে তাদেরকে স্কুলে আশ্রয় নেওয়ার জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এখন আমরা বলবো আর কি। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের ইউসুফ হুজুর, ওনার বাড়ি, অলি বাড়ির একটি অংশ। এই বাড়িটি এখন অলরেডি পানির নিচে চলে আসছে। আমাদের দক্ষিণ গোমাতলিতে এমন কোনো বাড়ি এখন বাদ নাই যেখানে পানি ঢুকে নাই, অলরেডি সব। এই যেটা হচ্ছে ফারুকের বাড়ি। এই ঘরটি হচ্ছে জমির মাঝামাঝি। অলরেডি এই ঘরেও পানি উঠে গেছে। এই যে এদিকে পরিস্থিতি আরও বেশি ভয়াবহ। এটা হচ্ছে অলিবাড়ির দিকের যাওয়ার রাস্তা। অলরেডি এই রাস্তাটিতে হাঁটু পানি হয়ে গেছে এবং বাড়ির ভিতরেও কিন্তু অনেক পানি। এই যে তাদের পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন। অলিবাড়ির লোকজনকে আমরা এখন দেখি স্কুলের দিকে হয়তো কিছু লোকজনকে সরানো যায় কিনা। যাদের ঘরে পানি উঠে গেছে তাদেরকে স্কুলে, যেহেতু আমাদের স্কুলটি 4তলা, শামসুরুদ্দা হাই স্কুল, তো ওখানে শিফট করার জন্য চেষ্টা করা হচ্ছে আর কি। আপনারা দোয়া করবেন। পরিস্থিতি আসলে বেশি ভয়াবহ। এটা হচ্ছে অলিবাড়ির ওই যে আনোয়ার এবং কি জহির, এরা দুই ভাইয়ের ঘর। এগুলা অলরেডি ঘরগুলা এখন পানির নিচে অবস্থান করছে। আমরা তাদের সাথে কথা বলছি, দেখি স্কুলের তাদেরকে শিফট করা যায় কিনা। এই যে এটা হচ্ছে অলিবাড়ির বর্তমান পরিস্থিতি। এখানে অলিবাড়িতে তারা ওই চলাফেরার জন্য একটা সাঁকো মানে ব্যবস্থা করছে, কিন্তু ঘরের বিভিন্ন ঘরের মধ্যে অলরেডি পানি উঠে গেছে। এই বাড়িতে কার কার ঘরে পানি উঠছে? শাহজাহান মিয়ার ঘরে উঠছে অলরেডি। তো শাহজাহান মিয়ার ঘরে উঠছে, এটা বলছে। আচ্ছা দেখ, আর বাকি যাদের ঘরে উঠছে এদেরকে বলবি যে স্কুলে মানে যাই থাকতে পারবো, ঠিক আছে? এই যে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে মানিকের বাড়ি, মানিক মনা, এরা দুই ভাই থাকে সামনের বাড়িতে। অলরেডি তাদের ঘরের কাছাকাছি চলে আসছে পানি। হয়তো আজকে রাত্রে আবার বৃষ্টি, এখনো কিন্তু বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে। মানে আকাশের পরিস্থিতি বেশি ভালো না। এই যে এটা হচ্ছে ইসমাইল ভাইয়ের বাড়ির দিকে যাওয়ার রাস্তা। অলরেডি রাস্তা পানির নিচে, এমনকি ওনার ঘরেও পানি উঠে গেছে অলরেডি। আমরা ওনাকে বলেছি যে উনি যদি স্কুলে যেতে চায় তাহলে যেতে পারবে। এই যে রাস্তাটির অবস্থা খুবই খারাপ, এখানে হাঁটু পরিমাণ পানি। এই যে এখন আমরা আছি, এটা হচ্ছে কোতাল বাড়ির দিকে যাওয়ার রাস্তা। রাস্তাটির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই খারাপ। আসলে পানি বিপদসীমার উপরে এখন প্রবাহিত হচ্ছে, এমনকি অনেকেরই ঘরের ভিতরে পানি প্রবেশ করেছে। তো সবাই দোয়া করবেন। আমাদের গোমাতলি, এটা হচ্ছে চাটখিল উপজেলার মধ্যে অবস্থিত। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে। এই যে আপনারা দেখুন আকাশের যে পরিস্থিতি, এখনও কিন্তু আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে। রাতে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এইসব পানি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে। এই যে এটা হচ্ছে ফরিদের বাড়ি, খোরশেদ মেম্বারের। তো অলরেডি তাদের ঘরে পানি উঠে গেছে। আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে গরুগুলা রাখার খুবই কষ্ট হচ্ছে এখন বর্তমানে। এই যে তাদের ঘরের ভিতরে পানি। আল্লাহ সকলকে হেফাজত করুক। অলরেডি ঘরের ভিতরে পানি প্রবেশ করছে। এই যে গরু ঘরেও দেখেন পানি ঢুকে গেছে। এখন পরিস্থিতি খুবই ভয়াবহ। আল্লাহ আল্লাহ।
हाँ 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 আমরা এখন আছি কোত্তালবাড়ির দেখতে পরিস্থিতি দেখার জন্য আসছি এখানে। তো কোত্তালবাড়িতে পানি দেখতে পাচ্ছেন, সবার ঘরের সামনে অলরেডি পানি চলে আসছে। আজকে রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ঘরের ভিতরে পানি ঢোকার সম্ভাবনা বেশি। এই যেটা হচ্ছে হাবিব মিয়ার ঘর, এবং সামনের দিকে তাদের পশ্চিম দিকে আরও অবস্থা একটু বেশি খারাপ। সবার ঘরের সামনেই পানি দেখতে পাচ্ছেন। ঘরের ভিতরে আমি ঢুকলে সামনে ঘরের আশেপাশে সবারই প্রচুর পরিমাণে পানি, এই যে হাঁটু পানি চলে আসছে। এই যে আপনারা দেখেন এখানে পেয়ারা বাগান ছিল একটি, এটি আবার পানির নিচে তলিয়ে গেছে। এই যে আমরা এখন আছি কান্দালবাড়ির দিকে যাওয়ার রাস্তা। এটা হচ্ছে আমাদের দক্ষিণ গোমাতলির প্রায় শেষ সীমানা। তো এই দিকের অবস্থা আরও বেশি ভয়াবহ, এখানে আরও অতিরিক্ত পানি। এই যে এই বাড়িতে, এটা কার বাড়ি না ভাইজান? আচ্ছা, এটা হচ্ছে আমাদের সুতাপুকুর বাড়ি। এই দিকে যাওয়ার রাস্তাটা অলরেডি পানির নিচে। এই যে এটা হচ্ছে কান্দালবাড়ির দিকে যাওয়ার রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হাঁটু পানি হয়ে গেছে এবং কি বাড়ির ভিতরেও অনেক পানি। আমরা দেখানোর চেষ্টা করব।